আপনারা বিরোধী দল হিসেবে, আমি একেবারে কোনো প্রশ্ন না, বিরোধী দল হিসেবে নিজেদেরকে কি এখন পর্যন্ত সেইভাবে সফল মনে করেন কি না? একটা প্রশ্ন কিন্তু বারবার এসছে, যেটা হলো যে বাংলাদেশে এখন পর্যন্ত বিরোধী দল যে মানে সরকারের সমালোচনা করে শুধুমাত্র সমালোচনার খাতিরে, বাংলাদেশের সরকার যে অব্যবস্থাপনা করছে সেগুলো নিয়ে আপনারা যত বেশি না কথা বলেছেন, তার চেয়ে বেশি কথা বলেছেন শুধুমাত্র জুলাই সনদ নিয়ে এবং দেখা যাচ্ছে সংবিধান সংস্কার নিয়ে। এইটা কেন? এইটা আপনি যেটা বললেন যে আমরা সংস্কার নিয়ে বেশি কথা বলছি, জুলাই সনদ, গণভোটের রায়ের বাস্তবায়ন নিয়ে বেশি কথা বলছি, কারণ ধরেন এনসিপির রাজনৈতিক অঙ্গীকারই হচ্ছে সংস্কার এবং গণভোটে যেই রায় এসেছে সেটার বাস্তবায়ন করা। আমরা এই নতুন বাংলাদেশে রাজনীতিতে পা রেখেছি শুধুমাত্র বাংলাদেশের মানুষকে একটা স্বৈরশাসন মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিব এই কমিটমেন্টে। সুতরাং সেই কমিটমেন্টের জায়গায় আমাদেরকে স্ট্রংলি ওই কমিটমেন্টটা আদায় করার জন্য লড়াইটা চালিয়ে যেতে হবে। এরই পাশাপাশি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকারের যে ভূমিকা সেইটা মেনটেন করার জন্য আমরা বারবার বলেছি, আমরা কিন্তু অলরেডি একটা ছায়া মন্ত্রিসভা আগামী বাজেট প্রণয়নের জন্য সেটা ফরমেশন করেছি। একই সাথে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সরকারকে ভালো কাজে সহযোগিতা করা এবং সরকারের যেইটা অদূরদর্শিতা বা যেই সমস্যাগুলো সরকার সিরিয়াসলি নিচ্ছে না সেই বিষয়গুলো নিয়ে সরকারকে আমরা সচেতনতা বাড়ানোর জন্য এবং দেশের মানুষকে যাতে সরকার প্রথমে সার্ভ করে সেইটার জন্য কথা বলা আমরা অব্যাহত রেখেছি। আপনি যদি উদাহরণ দেখতে চান, কোথায় সেটা বলছি, পার্লামেন্টেই কিন্তু আমরা প্রত্যেকটা জরুরি বিষয় নিয়ে আলাপ করছি, জ্বালানি ইস্যু থেকে শুরু করে হামের সমস্যা থেকে শুরু করে কৃষকের যেই ন্যায্য মূল্যে পণ্য পাওয়া এবং এই বন্যা পরিস্থিতিতে সরকারের অবস্থান, জ্বালানি, সেটা খুব বেশি সরব হচ্ছে না, তাই না? বলছি জ্বালানি এবং বৈদেশিক যে চুক্তির কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবগুলো ইস্যু নিয়ে কিন্তু আমরা কথা বলছি। আপনি এইটা হয়তো আপনার কাছে মনে হতে পারে যে সেটা সরব হচ্ছে না, আপনার হয়তো সময় নিয়ে ওই জিনিসগুলো দেখা হয়নি। কেন বলছি? সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত আগ্রহের সাথে এখন পার্লামেন্টারি সেশন অবজার্ভ করে। এইটা কিন্তু রেকর্ড। আপনি দেখবেন যে অনেকে মজা করে বলছে যে নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন দিয়ে এখন পার্লামেন্টারি সেশন চালু করলে নাকি অনেক লাভ হবে। এর কারণ হচ্ছে সরকারি দল হচ্ছে 2/3 আসনে অধিষ্ঠিত আছে, তাই না? সুতরাং স্বাভাবিকভাবেই তারা 70% সময় কথা বলার জন্য পায় এবং বাকি আনুপাতিক হারে বিরোধী দল কথা বলার সময় পায়। রেকর্ড কিন্তু তা বলছে না, বিরোধী দলকে অনেক বেশি সময় দেওয়া হচ্ছে, অনেক সময় দেয়া হচ্ছে। যেমন সেদিন নাহিদ ইসলাম কথা বলার সময় মাননীয় সরকারের দলীয় চিফ হুইপ এবং প্রধানমন্ত্রীর কাছ থেকেও সময় চেয়ে নিয়ে উনি ওনার বক্তব্য পেশ করেছেন এবং ওনার বক্তব্যে উনি নিজের দায় থেকে শুরু করে দলীয় এবং রাষ্ট্রের জন্য তাদের কি চিন্তা ভাবনা সমস্ত জিনিস একেবারে সহজ সরল ভাষায়, সাধারণ মানুষের ভাষায় অকপটে বলে ফেলেছেন। মানুষ কিন্তু সেই দিনে সেই নাহিদ ইসলামের সাথে, সেই এক দফার ঘোষক নাহিদ ইসলামের সেই জুলাই আন্দোলনের সেই ভূমিকাকে রিলেট করতে পেরেছে। একটু ইন্টারাপ্ট করে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের যেরকম দায়িত্ব জুলাই সনদ বাস্তবায়নের জন্য কাজ করা, অনুরূপভাবে বাংলাদেশে এই মুহূর্তে যে সংকটগুলো চলছে সেগুলো নিয়ে খুব সরব থাকা মানুষ চায়। সেই জায়গাতে আপনারা খুব বেশি ওইদিকে গুরুত্ব দিতে কি এই জায়গাটাকে মিলান করছেন কিনা? না, আমরা কোনো বিষয়কেই ছোট করে দেখছি না। আপনি দেখেন যখন হামের প্রাদুর্ভাব প্রথম শুরু হলো তখন কিন্তু এই যে এপ্রিল মাসের 6 তারিখ আমাদের সদস্য সচিব জনাব আক্তার হোসেন পার্লামেন্টে দাঁড়িয়ে এই হামের বিষয় সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা অতি দ্রুততার সাথে যাতে পালন করে সেটা নিয়ে উনি সংসদে কথা বলেছেন এবং এটা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে উনার বাকবিতণ্ডাও হয়েছে। আপনি দেখেন, আপনি ইন্টারিম গভর্নমেন্টের স্বাস্থ্য উপদেষ্টার উপর যদি আপনি দোষ চাপিয়েও দেন যে তারা হামের টিকা আনতে তারা একটা হয়তো দায়িত্বশীল আচরণ করেনি, কিন্তু তারপরেও কিন্তু 300+ মানুষ এই মুহূর্তে মৃত্যুবরণ করেছে এবং তার দায় এই সরকার কোনোভাবে এড়াতে পারবে না। কারণ আমি একটু বোঝার চেষ্টা করি, আমি বুঝিয়ে বলছি, আমি বুঝিয়ে বলছি। ধরেন ইন্টারিম গভর্নমেন্টের ভুলের কারণে একটা, আপনি কি কোনো কারণে 2 মাসের মধ্যে কোনো ওয়ার্ক অর্ডার দিয়ে এই 2 মাসের মধ্যে আপনার যেই জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে, একই সাথে হাম এবং জ্বালানি দুইটা সংকট কিন্তু এই সরকার ইনহেরিট করেছে। কিরকম জ্বালানি সংকট আমি ধরে নেই, 1 নম্বর হলো হামের টিকা অন্তর্বর্তীকালীন সরকার কেনেনি,
বা দেয়নি, যে অভিযোগটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বহীনতা ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্বহীনতা ছিল। আপনাদের ভালো যোগাযোগ ছিল বলে অভিযোগ আছে, আমরা সেটা বলছি না। তো অন্তর্বর্তীকালীন সরকার যদি না কেনে 2 মাসের মধ্যে কি কোনো টিকার মানে ধরেন এটা তো মানে সিস্টেমে আনতে হবে, এই সরকারের এটা একটা মানে প্রকিউরমেন্ট সিস্টেম আছে, জি। আপনি কি 2 মাসের মধ্যে শুনেন, টিকা এনে সেগুলো কি আপনি মজার ব্যাপার, আপনি যদি জ্বালানি সংকট এবং হামের সংকট দুইটা সংকট আমরা এক জায়গায় রেখে আমি কথা বলি তাহলে সহজ হবে। আমি বলছি একটা কথা আমি শেষ করি। সরকারের যেটা মূল সমস্যা সেটা হচ্ছে আমরা যখন কথা বলি তখন মানুষের হয়ে কথা বলি। সরকার সমস্যাগুলোকে প্রথমে অ্যাড্রেস না করে অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা করে, কখনো বৈশ্বিক সমস্যার কথা বলে, কখনো সমস্যা আছে সেটা অ্যাকনলেজই করে না, আবার কখনো ইন্টারিমের উপর চাপিয়ে দেয়। অথচ আপনি যেটা বললেন ইন্টারিম গভর্নমেন্টের যে নীতি নির্ধারণী পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি ছিলেন তিনি কিন্তু এখন পররাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী। আচ্ছা, এটা আমরা জানি। আপনি আমাদের যেটা সরকারের কাছে দাবি, আপনি হামের টিকা ইমিডিয়েটলি আনার কতটুকু ব্যবস্থা নিয়েছেন? গত 30 তারিখে স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন যে 1 সপ্তাহের মধ্যে সকলকে হামের টিকা নেওয়ার ব্যবস্থা করা হবে। 7 দিন কিন্তু হয়ে গিয়েছে, তাহলে সকলে কি এখন পর্যন্ত হ্যাঁ আমি সাংবাদিক আচ্ছা ভাই আরো 30 তারিখে বলেছে 1 সপ্তাহের মধ্যে যত টিকা আপনি অনেক বলেছেন, একটু বকুল ভাই সেটা আনবে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু সবাই টিকা পায়নি।